বাড়তি চাহিদার অজুহাতে হঠাৎ বেড়ে গেছে সব ধরনের মাংসের দাম। সরবরাহ কম এমন অজুহাতে বেড়েছে মাছের দামও। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন বাড়তি দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, মূলত ঈদের মাত্র দুদিন বাকি। এই মুহূর্তে আসলে যারা চট্টগ্রাম ছাড়াও দেশের অন্যান্য প্রান্তে থাকেন তারা কিন্তু স্বজন প্রিয়জনের কাছে আসতে শুরু করেছেন। ফলে খাবারের টেবিলে একটু ভালো মন্দ রাখার জন্য সবাই চেষ্টা করছেন। সেই জায়গা থেকে আসলে এবং ঈদে আমরা যেটি দেখছি যে বিরিয়ানি, হালিম কিংবা বিভিন্ন ধরনের নাস্তা তৈরিতে আসলে মাংসের প্রয়োজন হয় এবং মাংসের পদ রাখার চেষ্টা করেন সবাই। সে কারণেই চাহিদা কিন্তু কয়েক গুণ বেড়েছে। আর সে অজুহাতে মূলত সব ধরনের মাংসের দামই বেড়েছে চট্টগ্রামের বাজারে এবং বিপাকে পড়ছেন বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা। কারণ ব্রয়লার মুরগি যাদের একেবারে সম্বল তারা কিন্তু এই ব্রয়লার মুরগি 15 দিন আগেও কিনেছেন 160 থেকে 170 টাকায়। আজকের বাজারে সেটি 250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং দরাদরি করলে সেটি 240 টাকা পর্যন্ত কিনতে পারছেন ক্রেতারা। এই দামটি মূলত গত এক সপ্তাহ ধরে ধাপে ধাপে বেড়েছে। 170 টাকা 80 টাকা থেকে শুরু করে বাড়তে বাড়তে এই পর্যন্ত এসেছে। একই সাথে কিন্তু যখন ব্রয়লার মুরগির দাম বাড়ে তখন সোনালী মুরগি বা লেয়ার মুরগির দাম বাড়াও শুরু করে। আমরা দেখছি যে লেয়ার মুরগিটি 300 টাকায় বিক্রি হচ্ছিল, আজকে সেটি দাম লেখা হয়েছে 380 টাকা, দরদাম করে সেটি 360-70 টাকায় কিনতে পারছেন ক্রেতারা। আর দেশি মুরগি সেটি বিক্রি হচ্ছে 700 টাকায়। গরুর মাংসের কথা যদি বলি, গরুর মাংসের চাহিদাও কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে এবং আমরা দেখছি যে 900 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হতো চট্টগ্রামের বাজারগুলোতে, কিন্তু গত কয়েকদিন ধরে সেই গরুর মাংস বিক্রি হচ্ছে 1000 থেকে 1080 টাকা। কোথাও কোথাও শুধুমাত্র মাংস যদি কিনে হাড় না কিনে তাহলে প্রায় 1100 টাকায় বিক্রি হচ্ছে। আর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে না জেলেরা, সে হচ্ছে সামুদ্রিক মাছের সরবরাহ কম। আমরা দেখেছি রুই মাছ থেকে শুরু করে তেলাপিয়া মাছ, যেগুলো পাঙ্গাস মাছ, এই ধরনের মাছেও কিন্তু কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত বাড়তি দরে বিক্রি হচ্ছে। এতে বিপাকে আসলে পড়েছেন ক্রেতারা। হোসেন জিয়াদ জানাচ্ছিলেন চট্টগ্রামের বাজার